গার্মেন্টস ব্যবসার সাথে আপনার প্রত্যক্ষ এক ধরনের যোগাযোগ আছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণায় পোশাক রপ্তানি খাত ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে পণ্য এবং সেবা আমদানি বৃদ্ধি করবে বাংলাদেশ, দূর করা হবে অশুল্ক বাধা। গার্মেন্টস শিল্পের সাথে এদেশের কোটি মানুষের রুটি রুজি রিজিকের আসলে সম্পর্ক। সরকারের পলিসি কি আশ্বস্ত করতে পারছে ব্যবসায়ীদের? সরকার, অনেক ধন্যবাদ আপনাকে নিকোল। দেখুন, এইটা আসলে আরএমজি বা রেডিমেড গার্মেন্টস সেক্টরের জন্য একটা অনেক বড় দুঃসংবাদ নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে এটা একটা অদ্ভুত পদ্ধতিতে শুল্ক আরোপ হয়েছে। আমাদের প্রোডাকশন কস্ট বা আমাদের যে ম্যাটেরিয়াল কস্ট, যেটা রেডিমেড গার্মেন্টস আমাদের এক্সপোর্ট হচ্ছে সেটার উপরে বেস বা অন্য কিছু না, বাণিজ্য যেটা ঘাটতি সেটা যে শতকরা হার সেটা 50%। সো আমাদের সাথে ওদের বাণিজ্য ঘাটতি হচ্ছে ইউএসের 74%, তার 50%-এর 37%। আমাদের রেডিমেড গার্মেন্টসে যেটা প্রাইস, যেই ধরনের প্রাইস কমানো হয়েছে বিগত বছরগুলোতে, এটাতে আরও 37% যুক্ত হলে এটা একটা যুদ্ধ নিঃসন্দেহে। কারণ 37% মার্জিন রেখে বাংলাদেশে কোনো রেডিমেড গার্মেন্টস সেক্টর থেকে কোনো পণ্য বাইরে যাচ্ছে না। ভেরি মার্জিনাল প্রফিট। রিজন হচ্ছে যে অসংখ্য এর আগে ধাপে ধাপে ওয়েস্টার্ন ডিফারেন্ট ডিসিশনের জন্য ধাপে ধাপে কিন্তু একেবারে সর্বনিম্ন পর্যায়ে অলমোস্ট রেডিমেড গার্মেন্টসের মূল্যটা সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে। রেডিমেড গার্মেন্টস সেক্টর এইটা যদি সঠিক পলিসির মাধ্যমে, যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি কিছু পার্ট, যেমন বাণিজ্য ঘাটতি, এটা যদি আমরা কমিয়ে আনতে পারি, আমাদের উপরে যেটা 37% আছে সেটা যদি কমিয়ে এনে 20%-এ আনা যায়, আরেকটু কমিয়ে আনা যায়। কারণ এটা সারা বিশ্বে যেটা আসলে ইমপ্লিমেন্ট হচ্ছে, একটা দেশের জন্য আলাদাভাবে সেই পলিসিটাকে বিবেচনায় নেওয়া হবে, অত বিবেচক এই ইউএসের প্রশাসনকে আসলে মনে হচ্ছে না। শুরু থেকেই তাদের আচার আচরণের মধ্যে এক ভেরি ইম্পালসিভনেস আছে। এর বাইরেও আছে এক ধরনের কি বলা যায় যে এইগুলা বিশ্বে যাদেরকে শুল্কটা তারা আরোপ করছেন, তারা কিন্তু ইন লং রান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ইউএসএকেই হতে হবে ইন লং রান। কারণ বিজনেস স্ট্যাবিলিটি ইউএসএতে যে কস্টিং অফ প্রোডাক্ট অর সার্ভিস, সেটা বাংলাদেশের জন্য কতখানি আসলে আমরা ওই মূল্যে ওই সেবা নিতে পারবো কি না, সেটাও কিন্তু একটা ইস্যু। কিন্তু প্রতিটা সিচুয়েশনেই কিন্তু যখন সিচুয়েশনটা টাফ হয়ে ওঠে, অসংখ্য সুযোগ থাকে নেগোসিয়েশন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ আ ভেরি কম্পিটেন্ট পারসন। অন্তত আমি বিশ্বাস করি যে নেগোসিয়েশনে তিনি খারাপ করবেন। এখানে বিষয়টা আপনি একটা প্রশ্ন করছিলেন ওনাকে যে এই প্রশাসনের সাথে তার রিলেশনশিপ। দেখুন, যখন আপনি ডিসকাশন টেবিলে বসবেন, সবসময় রিলেশনশিপ ম্যাটার করে না। নেগোসিয়েশন স্কিল হচ্ছে আপনার সবচেয়ে বড় টুল। এর বাইরে আপনার কি কি লেভারেজ আপনি কি ব্যবহার করছেন সেই নেগোসিয়েশনের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি বাংলাদেশে অসংখ্য লেভারেজ আছে এটা ব্যবহার ইউজ করার জন্য। এর বাইরে যেই বিষয়গুলো বলছেন স্যার, গভর্নর যেভাবে বলেছেন যে তেমন প্রভাব ফেলবে না, আমি ওইটা ভাবি না। আমি জানি কিছুটা চাপ পড়বে, কারণ আগামী দিনগুলোতে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা ইজ আ প্রসেস। এটা চাইলেই আগামীকালকে আপনি আগে ক্ষেত্রগুলো চুজ করতে হবে, সেগুলো থেকে আপনি বেছে নেবেন যে পণ্যগুলো বা সেবাগুলো আপনি নেবেন, তারপরে সেটা শুরু হবে। ততদিন পর্যন্ত যেই আপনার ধরেন আগামী মাসে যে শিপমেন্টটা যাবে, যেই শিপমেন্ট হাজার হাজার কোটি টাকার বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস সেক্টর রেডি হয়ে আছে, যে প্রোডাক্টগুলো এখন সেলাই চলছে, আমরা তো বেসিক্যালি এগুলো সেলাই, উই আর দ্য দর্জিজ, এই যে কাপড়গুলো যাবে, যেই শুল্কটা আরো যেইটা দাঁড়াবে, এটা একটা যুদ্ধ হবে। কিন্তু আমি বিশ্বাস করি যে সমন্বিত প্রচেষ্টায় যুদ্ধও কাটিয়ে ওঠা সম্ভব। আমি আস্থা রাখতে চাই, তবে একই সাথে এটা যথেষ্ট আমি কি বলবো, উদ্বেগজনক তো বটেই, একবার উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।